এটি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্ন। ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখো, দেখবে তোমাদের পরীক্ষায় এর মধ্যে অনেক প্রশ্ন কমন আসবে। চলো আজকে তাহলে দেখি প্রথম প্রশ্ন। তোমাদের বাংলা বিষয়ে 40টি প্রশ্ন, 40 নম্বর থাকবে তোমাদের। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ। এর আগে যারা এখনো আমার পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দিবে, সোমনাথ পাইন স্যার ফেসবুক পেজটি। 2 নম্বরে দেখো ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো বর্ণ। 3 নম্বরে বিজ্ঞাপনের পর হাতি ভাড়া থেকে আয়, উত্তর হবে 15 থেকে 20 টাকা। 4 নম্বরে দেখো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 5 নম্বরে মস্তিষ্ক হল ভাষা শিখার যন্ত্র, মতটির প্রবক্তাকে উইলিয়াম নোয়াম চমস্কি। 6 নম্বরে দেখো আদরণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছে, উত্তর হবে সাহিত্য। 7 দেখো জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন বেটে খাটো। 8 দেখো জয়রাম মুখোপাধ্যায় আদিবাস ছিল যশোহর। 9 নম্বরে দেখো প্রথম মোস্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি হবে পিতলের ঘটি। 10 দেখো ইহার পর আর তিনি ড্যাশ যাননি, কাছারি যাননি। 11 দেখো এই সময় ড্যাশ একটি খুনি মোকদ্দমায় উপস্থিত হলো, দায়রায়। 12 দেখো কেস বেস প্রশ্নটি সঠিক বিকল্প নির্বাচন করো। জয়রাম বস্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তাহলেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হলো। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেত, আভিজাত্যের গৌরব। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করে দেখো, এটা হবে এরটা। ব্রাহ্মণ হবে বেদ, মহাভাষ্য পতঞ্জলি, মীমাংসা ভাষ্য হচ্ছে সবরস্বামী, নাট্যশাস্ত্র হচ্ছে ভরত। তাহলে এরটা উত্তর। সত্য মিথ্যা নির্বাচন। বীরপুরে রুমাপ্রসন্ন লাহিড়ীর একটি মাদি হাতি ছিল। 2 হচ্ছে আদরিণী জয়রামের বাড়িতে এসেছিলেন বেলা 7টার সময়। 3 মুখুজ্যমশাই বিপত্নিক। 4 দেখো বুড়ো বধূ আদরণীর ললাট চন্দন চর্জিত করে দিয়েছিলেন। এখানে ঘয়েরটা দেখো 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা, এটা উত্তর হবে। নম্বরে দেখো ভাষার প্রকৃতি হওয়া উচিত অনমনীয়, নমনীয়, একরৈখিক, অস্বাভাবিক। সেও জোগাড় হওয়া মুশকিল, কি জোগাড় হওয়া মুশকিল, উত্তর হবে পালকি। তার সঙ্গে কবিতায় সময়টা খুব সুবিধের না বলতে কি বোঝানো হয়েছে, এটা সময়টা কঠিন ও প্রতিকূল। তারপর দেখো দিগ্বিজয়ের রূপকথা কবিতায় অবঙ্গুর বলা হয়েছে, এটা তোমরা একটু কমেন্ট করে উত্তর দেবে। সত্যের বয়ান কার ধর্ম ছিল, উত্তর হবে কবির। তারপর উনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য, উনিকে উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়। বীরের সার বা বিলে নামে ডাকা হয় স্বামী বিবেকানন্দ। 22 ধর্ম কবিতার মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, উত্তর হবে 14। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোরে। তেপান্তরের পক্ষে তার নাম রেখেছে বিশ্বাস, পক্ষীরা হচ্ছে অশ্ব বা ঘোড়া। জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে কন্দন। এখানে দেখো একটা প্রশ্ন, এটা তোমরা উত্তর দিবে। আর ভাষার প্রকৃতি কি আছে, 2টো প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাবে। 26 দেখো বাংলা ভাষা প্রবন্ধটি উৎসগ্রন্থের নাম হচ্ছে ভাবার কথা। উৎসগ্রন্থের নাম বর্তমান ভারত, নির্দিত ভারতে যাকে ভাবার কথা। 27 দেখো বাতাসের ধর্ম শুধু বয়ে চলে, শান্তি দেয় না, কখনো না থামা। তারপরে দেখো রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণু চক্রবর্তী। তার সঙ্গে কবিতায় সংগ্রামের প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে উপরের সবগুলি। 30 দেখো আদালত অবমাননার জন্য মোক্তার সাহেবের জরিমানা হয়েছিল 10 টাকা। সপ্তরঙ্গি বাজে আকাশে মরুপথে সিন্ধু জলে, শুনে দূরপাতের প্রাণ শুকায়, কি শুনে এমন অবস্থায় ছিল, পোটরাজের চিৎকার। তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না, কি হইয়া ওঠে না, উত্তর হবে ব্যয় সংকোচ। 34 থেকে গ্রাম মন্ডলের লোকরা এসেছে গো, কতজন এসেছিল, উত্তর হবে 4 জন। ভাষার অর্থহীনতম ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়, উত্তর হবে কর্ণ। ভাষা হলো ভাবের বাহক। তুলনামূলক বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। থিরাস হলো একটি গ্রিক শব্দ। আর লাস্ট হচ্ছে শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ। এই যে প্রশ্নগুলো বললাম, তোমাদের বাংলা পরীক্ষার দেরি নেই, এই প্রশ্নগুলো একটু ভালো করে তৈরি করো, অনেক প্রশ্ন কমন আসবে। আরবার বলছি ভালো করে প্র্যাকটিস করো এইগুলো, এবং পুরো ভিডিওটা দেখো। এবং পাইন স্যার সোমনাথ পাইন পেজটি অবশ্যই সবাই ফলো করে দেবে। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।